বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক একটি ঘটনায় এই বৈরিতার প্রভাব সরাসরি বাংলাদেশের প্রসঙ্গেও উঠে এসেছে। প্রশ্ন হল, এই লড়াই বাংলাদেশকে কতটা প্রভাবিত করতে পারে? সম্প্রতি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন একটি মন্তব্য করেন, যার জবাবে চীন তীব্র প্রতিক্রিয়া দেখায়। আপাতদৃষ্টিতে এটি কেবল কূটনৈতিক বক্তব্য মনে হলেও বিশ্লেষকদের মতে এর ভেতরে বাংলাদেশের জন্য একটি স্পষ্ট বার্তা রয়েছে। কি বলেছেন মার্কিন রাষ্ট্রদূত? গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় এবং এ বিষয়ে আমেরিকার অবস্থান স্পষ্ট। তিনি আরও জানান, বাংলাদেশ যদি চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্ত হতে চায়, তাহলে সেসব ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো তিনি স্পষ্টভাবে তুলে ধরবেন। তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এভাবেই প্রকাশ পায়। চীনের তীব্র প্রতিক্রিয়া। এই মন্তব্যের একদিন পরই বাংলাদেশে চীনের দূতাবাস একটি কড়া বিবৃতি দেয়। সেখানে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। চীনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, বাংলাদেশ ও চীনের সহযোগিতা একটি দ্বিপাক্ষিক বিষয়, যেখানে যুক্তরাষ্ট্রের নাক গলানোর কোনো সুযোগ নেই। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। সামরিক কেনাকাটা ও উন্নয়ন সহযোগিতা। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা সহযোগিতা। মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় এবং বিকল্প উৎস থেকেও প্রযুক্তি ও অস্ত্র সংগ্রহে সাহায্য করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড এএসএম আলী আশরাফ মনে করেন, এই বক্তব্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে, কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সামরিক সরঞ্জামের জন্য চীনের উপর নির্ভরশীল। তার মতে, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন চীনের উপর নির্ভরতা কমিয়ে আমেরিকা এবং তার মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ায়। অবকাঠামো ও চীনের ভূমিকা। বিশ্লেষকেরা মনে করিয়ে দেন, বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। অধ্যাপক আলী আশরাফ বলেন, এত বড় অঙ্কের বিনিয়োগ দেওয়ার মতো সক্ষমতা চীনের ছাড়া অন্য কোনো দেশের খুব একটা নেই। ফলে এই ক্ষেত্রে চীনের বিকল্প খুঁজে পাওয়া বাংলাদেশের জন্য সহজ নয়। বাংলাদেশের কৌশল কি হবে? একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার ও আন্তর্জাতিক প্রভাবশালী শক্তি, অন্যদিকে চীন বাংলাদেশের প্রধান অবকাঠামো বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদার। ফলে কাউকে পুরোপুরি উপেক্ষা করার সুযোগ বাংলাদেশের নেই। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, এখানে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কিছুটা চাপ আসতে পারে, কিন্তু সেখানেই কূটনীতির প্রয়োজন। অন্যদিকে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ মনে করেন, যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল অপ্রয়োজনীয় এবং হঠাৎকারী। তার মতে, বাংলাদেশ চীনের সম্পর্ক এতে নষ্ট হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। নির্বাচনের প্রেক্ষাপট। বিশ্লেষকেরা আরও মনে করছেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় এই বার্তা ভবিষ্যৎ সরকারের জন্য হতে পারে। ক্ষমতায় এলে নতুন সরকার চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কতটা বজায় রাখবে, নাকি মার্কিন চাপের কারণে তা পুনর্মূল্যায়ন করবে, সেই প্রশ্নও উঠে আসছে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র চীনের কূটনৈতিক লড়াইয়ের ঢেউ বাংলাদেশেও এসে লেগেছে। তবে সঠিক কূটনৈতিক কৌশল ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে এই প্রতিদ্বন্দ্বিতার মাঝেও বাংলাদেশ নিজের অবস্থান ধরে রাখতে পারবে।